আজকে এতিমদের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার প্রবণতা বাংলাদেশে অনেক বেড়ে গেছে। চাচারা এমন চাচা আছে, সন্তানের বাবা মারা গেছে, ওই এতিম ভাতিজার হক পূর্ণভাবে তারে না দিয়ে কেমন করে মেরে খাওয়া লাগে বাংলাদেশের মুসলমান খুব ভালো জানে। চারিত্রিক যে গুণাবলী নবীজি নিয়ে এসেছিলেন, নবীজি তো এতিম ছিলেন, এতিমদের মর্মার্থ তিনি বুঝেছেন। ছোটবেলায় নবীজি খেলা করতে যেতেন, হঠাৎ একদিন একা একা চলে আসতেন বাড়িতে, হঠাৎ একদিন আসে নাই। নবীজির মা চিন্তামগ্ন, কি ব্যাপার, বাচ্চা আসে না কেন? খোঁজ করতে করতে চলে গেলেন। কি ব্যাপার বাবা, প্রতিদিন না চলে যাও, বাচ্চাদের সঙ্গে খেলা করে প্রতিদিন একা একা বাড়ি যাও, তো আজকে কেন তুমি বাড়ি যাওনি? আমিনার কথা শুনে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, প্রতিদিন আমার মনের মধ্যে প্রশ্ন আসে নাই, আজকে প্রশ্ন আসছে। প্রত্যেকটা সন্তান তার বাবা আসে, এসে কোলে করে নিয়ে যায়, আমার বাবা কোথায়? বাবাকে দেখতে চাই। আমার বাবা আসবে না যতক্ষণ, আমি মুহাম্মদ যাব না ততক্ষণ। বললেন, ঠিক আছে, তুমি চলো, কালকে তোমাকে বাবাকে দেখাতে নিয়ে যাও। বাসায় গেলেন। পরদিন আব্দুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলেন। গিয়েছেন, বাবার কবর দেখিয়েছেন। সেখান থেকে ফেরার পথে মারও ইন্তেকাল হয়ে গেছে। যে দাসীটা সঙ্গে ছিলেন, সঙ্গে করে নবীজিকে নিয়ে এসেছেন। সেই এতিমের ব্যাপারে আল্লাহ বলেন, আমি কি হে রসুল আপনাকে একা একা পাই নাই? সেখান থেকে আপনার হাত, আপনার সম্মান সবকিছু আমি ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনার বুকের ভিতরে ছিল দুঃখ, কষ্ট, হাহাকার, সেইগুলো পর্যন্ত ফুলফিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানবিক চরিত্র নিয়ে আপনি এসেছেন, এর জন্য বাবার জন্য কাঁদবেন, মায়ের জন্য কাঁদবেন। উত্তম চরিত্রের আধার হিসেবে রাসূলকে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম চরিত্রের নবীজি বাদে পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো নবী নাই, তার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের আধার কেউ আছে, কোনো সন্দেহ নাই। সেই নবীকে কাফেরদের ভেতর থেকে গালি দেওয়া হয়েছিল, আজে বাজে ভাষা প্রয়োগ করা হয়েছিল। নবীজি মন খারাপ করেন নাই, নবীজি বিরক্ত স্বর হন নাই, নবীজি তাদেরকে গালিগালাজ করেন নাই। চরম বিরক্ত যখন হলেন, তখন উতুল্লিম বা'দা যালিকা সানিম বলে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। নবীর শানে যারা গালিগালাজ করে, নবীজিকে যারা আজে বাজে কথা বলে, তাদের একটারও বাবার ঠিক নাই, সবগুলো যারও সন্তান। যেই নবী কোনোদিন মানুষকে কটু কথা বলেন নাই, নবীকে বাশির শুভ সংবাদদাতা হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, সেই রসুল জবান দিয়ে গালি বের হচ্ছে কোন সময়? যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সহ্য হয় নাই যে যেই রসুলের চরিত্র সর্বশ্রেষ্ঠ, সেই রসুলকে যখন গালি দেওয়া হয়, রসুল চুপ থাকবেন না। উতুল্লিম বা'দা যালিকা সানিম, যেইগুলা গালি দেয় একটারও বাবের ঠিক নাই, সবগুলো যার সন্তান। আজও পৃথিবীতে যারা নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করবে, আজে বাজে ভাষা ব্যবহার করবে, এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে নবীর শান আর মান নিয়ে যারা কথা বলবে, আল্লাহর আয়াত প্রমাণ করে একটারও বাপের ঠিক নাই, সবগুলো যার সন্তান। মনে রাখবেন,
মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে জীবন সংক্রান্ত বিষয় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করা আছে। আর সিরাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পরিক্রমা, অর্থাৎ জীবনের সকল কর্মকাণ্ড। মিলাদকেও আমরা অস্বীকার করি না, সিরাতকেও অস্বীকার করি না। শাব্দিকভাবে মারামারি না করে আসুন নবীজির মিলাদটাকে গ্রহণ করি, সিরাতটাকেও গ্রহণ করি। ইনশাআল্লাহ পড়েন না? নবীজির মিলাদে খুশি হয়ে এর কোনো লাভ নাই, নবীজির সিরাত পেয়ে একটু আনন্দিত হওয়া লাগবে। নবীজির মিলাদে তার চাচা আবু লাহাব খুশি হয়েছিল, নবীর মিলাদ পেয়ে খুশি হয়ে তার দাসী উম্মে আইমানকে হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করে মুক্ত করে দিয়েছিল। আবু লাহাব বসে আছে, দৌড়িয়ে এসে তার চেলা চামান্ডা বলতেছে তোমার ভাতিজা হয়েছে, এত সুন্দর ভাতিজা, চলো ভাতিজাকে দেখতে যাই। আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। উম্মে আইমান নামে একজন দাসী ছিল, তার দিকে আঙ্গুল ইশারা করে বলেছে যা তুই আজাদ, মুক্ত। সুবহানাল্লাহ। এতটা খুশি হয়েছে। মিলাদে খুশি হওয়ার পরেও আবু লাহাব, এরপরে আবু তালেব, তাদেরকে জান্নাতি বলে কোনো সিকিউরিটি দেওয়া যায় না, যায় সরাসরি জাহান্নামের সিকিউরিটি তাদেরকে দেওয়া হয়েছে। তার মানে শুধু মিলাদে আনন্দ লাভ করে, আনন্দ উপভোগ করে মুক্তি পাওয়ার পথ নিরূপণ করা সম্ভব নয়। মিলাদের পাশাপাশি সিরাতটাকেও মানতে হবে, কথা বলে ঠিক কিনা? সিরাতটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্মকাণ্ডই হচ্ছে সিরাত। নবীজি তার পালক পুত্র ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছোট্টবেলায় নবীজির খেদমতে আসেন, তখন বয়স ছিল মাত্র 10 বছর। নবীজি বললেন আনাস, আমার একটা জুব্বা আছে, বাসা থেকে নিয়ে আসো, তো ঘর থেকে নিয়ে আসো। নবীজি একটুখানি দূরেই আছেন, হযরতে আনাস দৌড়ে চলে গেলেন। যেতে যেতে দেখে সমবয়সী কিছু বন্ধুরা খেলা করছে, খেলায় ব্যস্ত হয়ে গেলেন। নবীজি যে আদেশ করেছেন এটা বেমালুম ভুলে গেছে। নবীজি অনেকক্ষণ অপেক্ষা করলেন, কি ব্যাপার, আনাস তো আসে না, আমি নিজেই যাই তো দেখি আনাস কোথায়। গিয়ে দেখে আনাস বাড়িতে যায় নাই, বাচ্চাদের সঙ্গে খেলা করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু চোখে চোখ পড়েছে, নবীজি মুস্কে একটা হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস বড় হয়ে বলেন, মুস্কে একটা হাসির শাসন আমি আনাসের জীবনের বেমালুম সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি ইচ্ছা করলে রাগ করতে পারতেন, প্রহার করতে পারতেন, কিন্তু মুস্কি হাসি দিয়ে আমার হৃদয় জয় করে নিয়েছে। আমি ছোট্ট অবস্থা থেকে কোনো দিনের তরে ভুলেও আর কোনো দিন নবীজির আদেশ অমান্য করি নাই, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেন নবীজির সিরাত এটা। নবীজি নামাজে যাচ্ছেন, ঈদের নামাজ, বাড়ি থেকে বের হয়েছেন, ঈদগাহে যাচ্ছেন, দেখি ঈদগাহের বাইরে একটা ছোট্ট বালক বসে হাউমাউ করে কান্না করছে। নবীজি বালকের পাশে বসে বলে, বাবা কাঁদো কেন? বলে, আমি আমার কান্নার কারণ কাউরে বলবো না, আমার মনের মধ্যে অনেক কষ্ট, এই ব্যথাগুলো শুধু তাকে বলবো যার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাবারে বলো কি দুঃখ তোমার? আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজি কোলের মধ্যে নিলেন, বললেন, আমার বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, আমার মা আরেক জায়গায় বিয়ে করেছে, সেই বাবা আমাকে পছন্দ করতে পারে না, পছন্দ করে না। আমার মা বলেছে, বাবা তুই এতিম, মুহাম্মদ সেও এতিম, এতিমের দুঃখ এতিম বুঝবে, যা তার কাছে। ঈদের দিন আমি আসছি এখানে, মুহাম্মাদের কাছে আমার কষ্টের কথা বলবো। সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন বললেন, নবীজি কোলের মধ্যে করে নিলেন, সাহাবীদেরকে বললেন তোমরা দাঁড়াও, বলে নিয়ে বাড়িতে গেলেন। আয়েশাকে ডাকলেন, আয়েশা ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা, হাদিয়া আমাদেরকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আমাদের বউগুলো হলে চিন্তা করতো কত বড় না জানি হাদিয়া। ঘর থেকে বের হয়ে এসে দেখে ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে। আয়েশা, আজকে থেকে আমি মুহাম্মদ হলাম এর বাবা, তুমি হলা এর মা। সুবহানাল্লাহ। এটার নাম সিরাত। আর